আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফরে চীনে গেছেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে চীন বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা, কয়টি মেগা প্রকল্প বাস্তবায়ন করা, বাংলাদেশের নিরাপত্তা বিষয় এবং বাংলাদেশের নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা করা। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চীনের অনুরোধ করা হয়েছে চীনের কাছ থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা যে ঋণগুলো নিয়েছি সেই ঋণের পরিশোধের সময়সীমা 20 বছর। বাংলাদেশ অনুরোধ করেছে 20 বছর থেকে এই ঋণের পরিশোধের যে মেয়াদ যাতে 30 বছর করা হয়, আর এটা করলে বাংলাদেশের অর্থনীতির উপর যে চাপ রয়েছে সেটাও অনেক কমবে। এছাড়া বাংলাদেশের চীনের যেসব ঋণ রয়েছে যেগুলো ঋণের সুদের হার এক একটার এক এক রকম, কোনো জায়গায় 2%, কোনো জায়গায় 3%, কোনো জায়গায় 3%-এরও বেশি ঋণের সুদ রয়েছে। বাংলাদেশ এই যে প্রস্তাব করেছে সকল ঋণের সুদের হার 2% করা হয়, অন্ততপক্ষে 3% করা হয়, এর বেশি নয়। সকল ঋণের সুদের হার যেন একরকম হয় এমনটা অনুরোধ করা হয়েছে। এই বিষয়টি চীন ইতিবাচক হিসাবে দেখছে। যে কোনো ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার মাশুল দিতে হয়। আপনি একটি কোম্পানির ঋণের মাধ্যমে কাজ দিলেন, চীনের সেই কোম্পানি শত শত কোটি টাকার যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সপোর্ট করে আনবে। তারপর আপনি বলে দিলেন এই প্রকল্প আমি বাস্তবায়ন করব না, তখন এই ট্রান্সপোর্ট খরচ বাবদ তাদের প্রচুর ক্ষতি হয়। তার জন্য কিন্তু অঙ্গীকার মাশুল হিসাবে প্রকল্প ব্যয়ের 10% নিজের পকেটে কোম্পানিকে প্রথমে দিতে হয়। যদি প্রকল্প আপনি বাস্তবায়ন না করেন বা কোনো ঝামেলা হয় তাহলে সেই অর্থ আর আপনি ফেরত পাবেন না, এই অঙ্গীকার মাশুল দিতে হবে। বাংলাদেশ অনুরোধ করেছে চীনের কাছে বর্তমানে আমাদের অর্থনীতির যে অবস্থা, ঝুলমান যে সকল প্রকল্প রয়েছে বা চীন বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে প্রায় $17 মিলিয়ন বাকি রয়েছে, সেই প্রতিশ্রুতির যে সকল প্রকল্প গুলো বাংলাদেশে শুরু হতে পারে এবং বড় সেই প্রকল্প শুরু হলে বাংলাদেশের অর্থনীতিতে যে অস্থিরতা রয়েছে সেগুলো আর থাকবে না, জিডিপির গ্রোথ বাড়বে এবং বিনিয়োগকারীরাও আসবে। আমাদের অঙ্গীকার মাশুলের টাকা যাতে ছাড় দেওয়া হয়, চীনের কাছে আমরা অনুরোধ করেছি যে আমাদের মৌলিক যে প্রতিশ্রুতি রয়েছে সেটা যাতে অঙ্গীকারনামা হিসাবে ধরা হয়। এই জায়গায় মাশুল হিসাবে নিজের পকেট থেকে অগ্রিম অর্থ দিতে পারবো না এবং চীন এই বিষয়টা বিবেচনা করছে। রংপুরবাসী অত্যন্ত আকাঙ্ক্ষার একটি প্রকল্প তিস্তা পানি সংরক্ষণ প্রকল্প। বাংলাদেশের সরকারের পথ পরিবর্তন করার পর চীন সরকার এই প্রকল্প এখনো বিনিয়োগ করতে চায়, এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। বাংলাদেশ সরাসরি প্রস্তাব দিয়েছে এই প্রকল্প বাস্তবায়ন করি। পূর্বে সরকার এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী ছিল, তবে পরবর্তী সময়ে ভারতের আপত্তির কারণে সেইখান থেকে তারা সরে গেছে। এখনো চীন সেই প্রকল্প বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশ সরকারকে বলেছে সাহস করে আপনারা অনুমতি দিন, আর বাকি সবকিছু আমরা দেখে নেব। নিরাপত্তা বিষয়টিকে কেন্দ্র করে ভারত বা যুক্তরাষ্ট্র বলেন কে কি করে সকল কিছু আমরা দেখে নেব। সকল নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা প্রকল্প বাস্তবায়ন করব। চীন প্রকল্প বাস্তবায়ন করতে এতটাই আগ্রহী যে আমাদের প্রধান উপদেষ্টা চীন নিজের বিমান ভাড়া করে আগামী 27 থেকে 28 মার্চ বেলজিং অনুষ্ঠিত BAF সম্মেলন রয়েছে সেইখানে নিয়ে যেতে চাই। যদিও সেই সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা যেতে পারবে না, এটা কোনো দেশের নিষেধাজ্ঞা নয় বা আপত্তির কারণে নয়। বাংলাদেশের প্রয়োজনে তিনি যেতে পারবেন না। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং এই দিন বাংলাদেশের ভিতরে মিলিটারি কুচকাওয়াজও রয়েছে, সুতরাং বাংলাদেশে বহু অনুষ্ঠান রয়েছে, সেটা রেখে তিনি যেতে পারবেন না। তবে চীনের এই প্রস্তাবকে ঘিরে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশ আসলে কি করতে চায়, বাংলাদেশ সংবাদ মাধ্যম থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত হুট করে নিতে চায় না, সার্বিক বিষয়গুলো সময় নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চায়। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।